প্রস্তুত আছি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের সঙ্গে যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেসি পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমদ। শনিবার রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে তিনি একথা জানান। কর্নেল অলি বলেন, খালেদা জিয়ার মতো এত গুণে গুণান্বিত একজন গুণী এবং সার্বজনীন গণতন্ত্রের রূপকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে বিনা দোষে কারাগারে রেখে যে অন্যায় করেছেন, একদিন আল্লাহর কাছে কি জবাব দিবেন? সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মুক্তি চাই। আমি একজন বীর বিক্রম, তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার অনুরোধ, খালেদা জিয়ার মুক্তির জন্য আপনাদের সঙ্গে আমি যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত। এতে আরও উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নুরুল আলম তালুকদার, ডক্টর নেয়ামুল বশীর, ডক্টর অরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট কে কিউ স্যাকলায়েন, সাবেক ডিসি হামিদুর রহমান খান, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল কাশেম, প্রচার সম্পাদক অ্যাডভোকেট নীলু, ঢাকা মহানগর উত্তরা এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, দক্ষিণের সভাপতি আবুল কালাম আজাদ, পূর্বের সাধারণ সম্পাদক অসীম ঘোষ, গণতান্ত্রিক যুব দলের সভাপতি আমান সোবাহান, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহজাহান মাদ্রাজি, আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট নূরে আলম, কৃষক দলের সভাপতি এবিএম সেলিম, সাংস্কৃতিক দলের মাসুদ সহ প্রমুখ। খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের সঙ্গে আলোচনায় প্রস্তুত আছি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের সঙ্গে যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেসি পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমদ। শনিবার রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে তিনি একথা জানান। কর্নেল অলি বলেন, খালেদা জিয়ার মতো এত গুণে গুণান্বিত একজন গুণী এবং সার্বজনীন গণতন্ত্রের রূপকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে বিনা দোষে কারাগারে রেখে যে অন্যায় করেছেন, একদিন আল্লাহর কাছে কি জবাব দিবেন? সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মুক্তি চাই। আমি একজন বীর বিক্রম, তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার